আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান তাওবার ঘটনা ও বর্ণনা। এই অনুষ্ঠানে আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে উভয় জাহানে মঙ্গল দান করুন। আপনাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল, আল্লাহ যাতে আপনাদের এই দেখার আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আপনাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব করুন। দরুদে পাকের অসংখ্য ফজিলাত এবং বরকাত রয়েছে। সুবহানাল্লাহ, আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুর করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সারাদিনে আমার ওপর সুবহানাল্লাহ 50 বার দরুদ শরীফ পাঠ করবে, নিয়মিত 50 বার দরুদ শরীফ পাঠ করবে প্রতিদিন, তো তার জন্য ফজিলত আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহ করবেন কাল কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার এতই ফজিলত যে দুনিয়াতে প্রতিদিন 50 বার করে দরুদ শরীফ পাঠ করবে, আর রোজে মাহাশার কাল কঠিন দিনে কিয়ামতের ময়দানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবে। কতই সৌভাগ্যের বিষয়, সুবহানাল্লাহ, কতই বরকতের বিষয়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসুন আমরা নিয়ত করি, আমরা অধিক হারে আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুর করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ ইনশাআল্লাহ আমরা পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, তো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ স্বেচ্ছাকৃত, যেটা ইচ্ছাকৃতভাবে যেটা গুনাহ সংঘটিত হয়, এবং অনিচ্ছাকৃত, যেটা না করা সত্ত্বেও, করতে না চাওয়া সত্ত্বেও সংঘটিত হয়ে যায়, এমন কিছু পাপের থেকে আমরা কীভাবে প্রতিকার পেতে পারি, প্রতিকার লাভের কী উপায় রয়েছে, বাঁচার কী উপায় রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। একটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে যে পাপীর পাপ কাজের পর দুইটা দায়িত্ব তার উপর বার্তায়। পাপিষ্ঠ লোক যখন যে পাপ করে তাকে তো পাপই বলে। পাপ করার পর পাপ কাজের দুইটি দায়িত্ব তার উপর বার্তায়। প্রথমত পাপ হতে তাওবা করা, সেকেন্ড হচ্ছে ওই পাপের পরিবর্তে অধিক নেক আমল করা। তো এই ব্যাপারে কিছু বিশ্লেষণও করা যায়, আশা করি ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন এবং আমি ক্রমান্বয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কিছু বলার চেষ্টা করব, আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পাপ হলে পাপ থেকে তওবা করা সম্পর্কে অসংখ্য বিষয় আপনাদের সম্মুখে ইতোপূর্বে আলোচনা করেছি অন্য এপিসোডগুলোতে, অসংখ্য বর্ণনা আপনাদের সম্মুখে ডিটেলস দিয়েছি। তো এখন নতুন করে আর ওইদিকে আমরা যাচ্ছি না, তবে এতটুকু বলা সেটা অবশ্যই যৌক্তিক হবে না যে যদি কেউ তওবা না করে, তওবাই না করে, তো অনুশোচনার আগুন দ্বারা নিজেকে দগ্ধীভূত করতে প্রিয়াসী না হয়, আল্লাহর সামনে নিজেকে অবনমিত করতে যদি না পারে, তবে সে কি অবস্থায় তার জীবনটা অতিবাহিত করবে। যদি সে লজ্জার মধ্যে তওবার ইস্তিগফারের মধ্যে যদি আসতে না পারে, অনুশোচনার আগুনে নিজেকে যদি জ্বালাতে না পারে, আল্লাহর সামনে অবনমিত কিভাবে সে হবে? সে অবস্থায় কি তার সারাটা জীবন সে অতিবাহিত করে দিবে? এটা কিভাবে সম্ভব? এটা করাতে কি সে মুক্তি লাভের প্রত্যাশা করতে কি সক্ষম হবে? সে কি সাকসেস হয়ে যাবে? এটার জবাব এটাই যে না, কখনো পসিবলই না। তওবা ছাড়া কোনো রাস্তাই তার জন্য ক্লিয়ার না। স্থবিরতা, জড়তা ও নিরুৎসাহিতা, এটা উৎসাহ যখন হারিয়ে ফেলে, সর্বতভাবে পরিহার করে তাকে মুক্তি লাভের পথ বেছে নিতে হবে। অবশ্যই তাকে মুক্তি লাভের পথ বেছে নিতেই হবে, কারণ তাকে সাকসেস হতে হবে। মুক্তি একটা হচ্ছে কি, সে ধ্বংসের মুখে পতিত হচ্ছে, সেখান থেকে তাকে নিজেকে নিজে বাঁচাতেই হবে। সে যদি নিজেকে না বাঁচায় তাহলে
তার রাস্তা তো আর ক্লিয়ার না, সে তো ধ্বংসের মুখে পতিত হবে। সূরা দহার ৩ নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। আল্লাহ বলে দিচ্ছে আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয় কিংবা সে অকৃতজ্ঞ হয়। সে হয়তো শুকরগুজার হতে পারে, নাহলে শুকরগুজার নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দরভাবে ইরশাদ করে দিয়েছেন, অর্থাৎ তার অবস্থা দুই দিক থেকে প্রভাবিত হয়েছে। হয়তো সে শুকরগুজার অবস্থায়, শুকরিয়া জ্ঞাপন অবস্থাকে বেছে নিয়েছে এবং তওবা করার মাধ্যমে নিজেকে বিশুদ্ধ করার জন্য সে নিজে যত্নবান হয়েছে, এটা হচ্ছে একটা স্টেপ। কিংবা সে কুফরির পথ বেছে নিয়ে দুজকের আযাবকে নিজের জন্য দূষর করে নিয়েছে। হয়তো কৃতজ্ঞ হবে, না হলে অকৃতজ্ঞ হবে। আল্লাহ তাআলা পথটা দেখিয়ে দিয়েছেন, তো পথ দেখার পর সে তওবা করে সামনে অগ্রসর হবে, এটা হচ্ছে সহজ বিষয়। আর যদি এর বিপরীত করে অকৃতজ্ঞ হয়, তাহলে সে তো দুজকের দিকে ধাবিত হয়ে গেল। সুতরাং এটা সহজেই অনুময় যে শুকরগুজারও দুইটি ধারা রয়েছে, শুকরিয়া জ্ঞাপন এটারও দুইটা ধারা রয়েছে। নাম্বার 1, অনুশোচনা এবং তওবা। নিজেদের মধ্যে অনুশোচনা বিরাজ করা, তওবার দ্বারা নিজেকে নির্মল করার পথ বেছে নেওয়া। সেকেন্ড হচ্ছে অধিক হারে নেক আমল বাড়িয়ে দেওয়া, এত বেশি নেক আমল করবে যাতে পাপের প্রায়শ্চিত্ত করার পথ খোলাসা করে নেওয়া। অধিক হারে নেক আমল দ্বারাও কৃত পাপের প্রতিকার করা অত্যন্ত সহজ হয়। অনেকে তো গুনাহ করছে আর নেক আমলও করছে না, দুইটাই বরবাদ করছে, সময়টা বরবাদ করছে। আর অনেকে মাশাআল্লাহ নেকির কাজ করার জন্য চেষ্টা করেছে, গুনাহ হলে সে তৎক্ষণাৎ তওবা করে আর নিজেকে নেকির কাজের মধ্যে কোনো না কোনো তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, নেক আমলের মধ্যে নিজেকে নিয়োজিত রাখার জন্য চেষ্টা করছে। আর নেকির পরিমাণ যত বহু অংশে বেড়ে যায়, নেকির পাল্লা যত ভারী হতে থাকে, তখন গুনাহের কালিমা অতি সহজেই কি হয়, সেটা শক্তিহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায় গুনাহের মরিচিকা। আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ তাআলা তার বান্দার জন্য কি ইরশাদে মুবারাকা করছেন। আল্লাহর রাস্তায় দান করা বা নেক আমল করার উপমা হচ্ছে এই যে যেন একটি বীজ বপন করা, একটা বীজ রোপণ করা। উক্ত বীজ হতে 7টি চারা উৎপন্ন হয় এবং প্রতিটি চারা শীর্ষে 100 করে দানার আগমন ঘটে। এটাতে শেষ নয়, আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তারও বেশি প্রদান করেন। দয়াময় আল্লাহ বহুদর্শী, সর্বশ্রেষ্ঠ জ্ঞান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে বহুগুণ বৃদ্ধি পায়। নেক আমল করার উপমাও আল্লাহ তাআলা জানেন যে সেটা যেন বীজ বপন করার মাধ্যমে। আপনারা হয়তো দেখেছেন জমিনের মধ্যে যখন ধানের বীজ ছিটাই দেয়, ধান ছিটাই দেয়, যখন সেটা গাছ উৎপন্ন হওয়ার মতো হয়ে যায়, তো আপনারা হয়তো দেখেছেন ধানটা ছিটাই দেয়, তো হয়তো 1 বস্তা ছিটাইছে, কিন্তু এটা থেকে পুরা এত ফসল, এত চারা গাছ উৎপন্ন হয়েছে ধান ছাড়া, ওইখান থেকে আবার ধানের শীষ আসছে, ওইখান থেকে ধান উৎপন্ন হয়েছে, কত মনকে মন মানুষ নিচ্ছে। তাহলে আল্লাহ তাআলা একের বিনিময়ে বহুগুণ বৃদ্ধি করে দিচ্ছেন। তো এই নির্দেশনা থেকে বোঝা যায় একটি নেক আমল, এটা আল্লাহ তাআলার রহমত করুণার দ্বারা শত শত নেক আমলে পরিণত হয়। অতঃপর আল্লাহ ইচ্ছা করলে ব্যক্তি বিশেষে সেটা কিন্তু আরও বেশি প্রদানও করে থাকেন। তাই বেশি পরিমাণে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করা, নেক আমল করার মধ্যে আমাদের অতিবাহিত করা উচিত। এবং ইনশাআল্লাহ তাআলা এটার মাধ্যমে কি হবে, বেশি পরিমাণে নেক আমল করাটা আল্লাহ তাআলার দরবারে এত গ্রহণযোগ্যতা যদি লাভ করে, তো এটার বহু গুণ আল্লাহ তাআলা নিজেই বাড়িয়ে দিবেন প্রকান্তরে। এটা তো বললাম নেক আমল বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। যদি কোনো ব্যক্তি বদ আমল করে, তাহলে তার আমল নামায় একটি বদই লেখা হয়, অর্থাৎ একটি খারাপ মন্দ আমল কিন্তু লেখা হচ্ছে, একের বদলে একই লেখা হচ্ছে। একটি বদির প্রতিফল শুধুমাত্র একটি বদির অনুরূপই হবে। একটা মন্দ আমলের প্রতিফল কিন্তু একটা মন্দ আমলের প্রতিফলই হবে, এর বেশি হারে করা হবে না। আর নেকির ক্ষেত্রে তো মাশাআল্লাহ আল্লাহ তাআলা দয়াময়, আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দেয়।
তো এতটুকু আমাদের জানা দরকার যে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, আমি স্বেচ্ছায় করি কিংবা স্বেচ্ছায় না করে এমনিতে যদি হয়ে যায় পাপ, এর প্রতিকার বিভিন্নভাবে হতে পারে, যথা অন্তরের দ্বারা, রসনা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। অন্তরের মাধ্যমে, রসনার দ্বারা, নফসের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। তো এগুলোর বিষয়ে আমাদেরকে একটু খেয়াল এবং সচেতন থাকতে হবে, যাতে আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করেন। আর আমাদেরও চেষ্টা করতে হবে এগুলো থেকে যাতে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। এবার আমাদের প্রশ্ন আসতে পারে, অন্তরের দ্বারা আমরা কিভাবে প্রায়শ্চিত্ত গ্রহণ করতে পারি? এই যে অন্তর, কল্ব, অন্তর হচ্ছে মানুষের শ্রেষ্ঠ অবলম্বন এবং মানবদেহের পরিচালক যন্ত্র, যেটা আমাদেরকে পরিচালিত করে। যদি এই যন্ত্রটা সচল থাকে, ভালো থাকে, তাহলে দেহ কাঠামো ভালো থাকতে বাধ্য হবে। আর যদি অন্তর্যন্ত্র, যেটা আমাদের অন্তর, হার্ট, এটা যদি ভালো না থাকে, তাহলে দেহ অবকাঠামো, যেটা শরীরের অবকাঠামো আছে, সেটা কিন্তু মূল্যহীন, সেটার কোনো দামই নেই, অর্থবহ এবং বিকল হয়ে পড়ে। এই প্রসঙ্গে হাদিস শরীফে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে এবং ইরশাদ হচ্ছে, যখন অন্তর্যন্ত্রটি সচল থাকে, মানুষের অন্তর যে যন্ত্রটা আছে, অন্তর যদি সচল থাকে, তাহলে দেহ অবকাঠামো যেটা রয়েছে সেটা কিন্তু সচল থাকে। এবং যখন অন্তরটি বিকল হয়ে যায়, তাহলে যন্ত্রটি বিকল হতে বাধ্য। দেহ যন্ত্র মানে পুরা শরীরটাই, একটাতে স্বাভাবিকভাবে মানুষ তো সব চলতে চায়, কিন্তু কল্প যদি নষ্ট হয়ে যায়, অন্তর যদি মরিচিকা লেগে যায়, তখন তার ভালো জিনিস আর ভালো লাগে না, নসিহত তার ভালো লাগে না, ইবাদত বন্দেগী তার ভালো লাগে না, তার সব কিছু উল্টায় মনে হয়। সবাই ভালোর দিকে যাচ্ছে, তার খারাপের দিকে যেতে মন চায়, কারণ তার অন্তরের যে বিষয়টা রয়েছে সেটা মরিচিকা লেগে গিয়েছে, সেটা আর ভালো নেই। একটা হচ্ছে বাহ্যিকভাবে ভালো থাকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আর একটা হচ্ছে ধার্মিকতার দিক দিয়ে, নেকির কাজের ক্ষেত্রে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। তো অন্তরের দ্বারা পাপের প্রায়শ্চিত্তের গতিধারাকে 4টি বিশেষ শ্রেণীতে ভাগ করার মাধ্যমে কিন্তু আলোচনায় আমরা করতে পারি। যেমন তওবা করা, তওবা করার পর দৃঢ় সংকল্প করা, এরপর পাপ হতে সতর্কতা অবলম্বনকে উত্তম এবং উপাদায় মনে করা, এবং পাপের জন্য আযাব এবং শাস্তির ভয় অবলম্বন করা, পাপের জন্য ক্ষমার দৃঢ় আশা পোষণ করা আল্লাহর দরবারে। আল্লাহ, আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, দৃঢ় আশা রাখ আল্লাহ তাআলার দরবারে। কেননা পাপ কাজটি যদি মন হতে চলে আসে, সেটা নির্গত হয়, উঠে আসে, তাহলে এটার প্রায়শ্চিত্ত প্রতিকারের ব্যবস্থা এই যে আল্লাহ পাকের নিকট মিনতি সহকারে ক্ষমা প্রার্থনা করবে দোষী এবং পলাতক দাসের নিয়ে। যে দোষ করে পলাতক হয়ে যায় তাদের নিয়ে অতিশয় দীনতা, নম্রতা প্রদর্শন করে, যেভাবে করাটা আল্লাহ পাকের দরবারে হক রয়েছে, ওভাবেই কিন্তু কাকতি মিনতি করতে হবে। আর যে সমস্ত লোক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে না, তাদের ভিতর যে গৌরব মর্যাদা রয়েছে তা একেবারে বিনিষ্ট এবং ধ্বংস হয়ে যাবে। তবে পাপ করার পর, গুনাহ করার পর মনে চিত্তে মুসলমান সমাজের জন্য, আল্লাহর পেয়ারা বান্দাদের জন্য, সমাজের হিত সাধনের জন্য সর্বদাই ইবাদত, বন্দেগী, রিয়াজতের দিকে মনকে আকৃষ্ট এবং অনুপ্রাণিত করবে, তদ অনুযায়ী আমল করতে থাকবে। সেজন্য মুসলমান সমাজ যেটা রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত রয়েছে, আল্লাহকে ভয় করে, ওই সমস্ত ব্যক্তিবর্গের সাথে উঠা বসা, চলাফেরা সঙ্গবদ্ধভাবে তাকে আমাদের দরকার রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। হয়তো আমাদের প্রশ্ন আসতে পারে, রসনার মাধ্যমে আমরা কিভাবে প্রায়শ্চিত্ত করতে পারি, এটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল? তো সে সম্পর্কে ইনশাআল্লাহ আমি কিছু আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব, যাতে করে আমাদের যে কামনা, বাসনা, রসনা রয়েছে, এটাকে কিভাবে আমরা কন্ট্রোল করে পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। মানুষের জীবনে রসনা একটি বৃহৎ অংশ অধিকার করে রেখেছে, একটা বড় একটা অংশ অধিকার করে রয়েছে। আয়তনে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হতে যদিও ইহার পরিব্যাপ্তি ও আয়তন অত্যন্ত নগণ্য, কিন্তু তদাপি এটার কার্যক্রম, প্রভাব সুদূর প্রসারী এবং সুদূর বিস্তৃত, তার পরিধিটা বেশি। রসনার দ্বারা
উচ্চারণ করবে। যেমন আল্লাহ পাক কোরআনের করিমে সূরা আরাফে 23 নং আয়াতে ইরশাদ ফরমান। আমরা কিন্তু দোয়াতে এটা করি। এটার অর্থ কি? হে আল্লাহ, আমরা নিজেদের আত্মার উপর জুলুম করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, দয়া না করো, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হব। আল্লাহ পাক দয়া করলে তো আল্লাহ পাকের রহমত আমরা পাবো। আর আল্লাহ পাকের দরবার থেকে যদি ক্ষমা পাওয়া না যায়, তাহলে তো অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেজন্য রব্বানা যালামনা আনফুসানা, আমরা বলি হে আল্লাহ, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি এবং তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা প্রার্থনা কবুলকারী, আল্লাহ দয়াকারী। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক। যে তাছাড়া মনে এবং খুবই প্রার্থনা করবে, হে আমার রব, হে আমার মালিক, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি পাপ কাজ করেছি, সুতরাং তুমি আমার গুনাহ অপরাধ ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। অনুরূপভাবে মনের আকুতি মিনতি করে আল্লাহর দরবারে আরজি পেশ করবে, নিজের রসানা দ্বারা প্রায়শ্চিত্ত সে নেওয়ার চেষ্টা করবে। এটার দ্বারাও কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই, সে নিজেকে ক্ষমাপ্রাপ্তদের মধ্যে শামিল করতে পারে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত পাপ থেকে কিভাবে আমরা প্রতিকার লাভ করব সে সম্পর্কে শুনছিলাম। তো আরেকটা আছে, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা কিভাবে পাপের প্রায়শ্চিত্ত করব। এই যে আমাদের মানবদেহ বডি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি এবং সমাহার মাত্র। এই অঙ্গ প্রত্যঙ্গে যেমন পাপ ও নেক আমল ক্ষেত্রে সুপ্রশস্ত করে, তেমনি পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এগুলো সবিশেষ কাজে লাগে। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নামাজ, রোজা, দান, সদকা, বিভিন্ন প্রকারের ইবাদত বন্দেগী দ্বারা পাপের কাফারা আদায় করা সকলের একমাত্র কামনা হওয়া উচিত। যেহেতু এই চোখ দ্বারা গুনাহ হয়েছে, তো এক চোখ দ্বারা আমরা আল্লাহ পাকের গড় দেখি, আমরা মদিনায় তৈবা জিয়ারত করি, এই চোখ দ্বারা আমরা কোরআনে পাকের হুরুফ জিয়ারত করি। যেহেতু এই হাত দ্বারা গুনাহ সংগঠিত হচ্ছে, এই হাত দ্বারা আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করি, দান খায়রাত করি। পা দ্বারা গুনাহ হয়েছে, পাটা মসজিদের দিকে অগ্রসর করায়, ইবাদতের দিকে অগ্রসর করায়, দাঁড়িয়ে থাকি, নামাজ আদায় করি। যেহেতু জবানে গুনাহের কাজ হয়েছে, তো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রায়শ্চিত্ত আমরা কীভাবে করব? যে জবান দ্বারা আমি গুনাহ সংগঠিত হয়েছে, জবান আমি আর খারাপ কাজে ব্যবহার করব না। আল্লাহ পাকের কোরআনে পাকের তেলাওয়াত, নাতে মুস্তাফা, নেকির দাওয়াত, সুবহানাল্লাহ, জবানকে ভালো কাজের মধ্যে, নেকির দাওয়াত দেওয়ার মধ্যে ইউজ করি। এটা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহের কাফারা। একজন বুজুর্গ বলেছেন, যদি কেউ একটি বদ আমল, খারাপ আমল করার পর 8টি নেক আমল করে, তাহলে আল্লাহ পাকের দরবারে সে পাপের প্রায়শ্চিত্ত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। একটা খারাপ কাজ করলো, প্রকৃতরে সে 8টি নেক আমল করলো, সুবহানাল্লাহ, পাপের প্রায়শ্চিত্ত হবার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। একটা জিনিস গভীরভাবে যদি আপনি লক্ষ্য করেন, তো এটাই দেখতে পাবেন যে পাপের প্রায়শ্চিত্তের বিষয়ে অঙ্গ প্রত্যঙ্গের কার্যবলী 4 শ্রেণীতে বিভক্ত করা যায়। যে পাপের সংগঠিত হওয়ার পর 2 রাকাত তাওবার নামাজ আদায় করা, যে সালাতুত তওবা যেটাকে বলা হয়, সালাতুত তওবার নামাজ আমরা আদায় করতে পারি। অথবা 70 বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে সাথে সাথে এই তাসবিহ 100 বার পাঠ করা। সালাতুত তওবার নামাজ আদায় করার পর অতঃপর 70 বার আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করবে, সাথে সাথে এই তাসবিহ পাঠ করবে 100 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই। অতঃপর সাধ্য অনুসারে দান সদকা করা, গরিব মিসকিনকে সাহায্য করা, অতঃপর নফল নামাজ আদায় করা। আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব তাওবার নামাজ, সালাতুত তাওবার নামাজ সম্পর্কে কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দেয় ইনশাআল্লাহ। যদি সময় সুযোগ হয়ে যায়, কারণ আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসতেছে, আর হয়তো 1 মাস অর্থাৎ 4-5 সপ্তাহ হয়তো ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ হবে। এরপর আমরা এই অনুষ্ঠান আমাদের সমাপ্তির দিকে যেতে হবে।
তো চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি হয় সালাতুত তাওবা সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য, আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। তো আল্লাহ পাকের যারা কতিপয় আশেক রয়েছেন, কিছু আশেক এমন রয়েছে যারা বলেন পাপের পর কোনো অমঙ্গলের আমলের পর যখন অমঙ্গল হয়ে যায়, খারাপ কিছু তার দ্বারা সংগঠিত হয়ে যায়, উত্তম রূপে ওযু করবে, মসজিদের দিকে গমন করবে, 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করবে। বাইহাকি শরীফের মধ্যে রিওয়ায়াত অনুসারে আসছে 4 রাকাত নামাজ আদায় করবে। অপর বর্ণনায় এসেছে যখন তুমি পাপ কার্য করে ফেলো অতঃপর একটি নেকির আমল করবে। যদি তুমি গোপনে পাপ কাজ করো তাহলে গোপনীভাবে ইবাদত বন্দেগী করবে, আর যদি এবং নেক কাজ করবে। যদি প্রকাশ্য তোমার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায় তাহলে প্রকাশ্য তুমি ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যাও। একজন বুজুর্গ বলেছেন, রাতের পাপের প্রায়শ্চিত্ত গোপনে দানে হয় এবং দিনের পাপের প্রায়শ্চিত্ত প্রকাশ্য দানে হয়, মানে দান সায়রাত করে না, প্রকাশ্য দান করার মাধ্যমে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ইরশাদ ফরমান সূরা ফুরকানের ৭০ নং আয়াতে, যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে, যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে। তওবা করে স্টপ হয় নাই, বিশ্বাস স্থাপন করার পর সৎকর্ম করে, তো তাদের পুরস্কার কি আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সে কতই না গুনাহ করেছে, তো সে তওবা করে বিশ্বাস স্থাপন করার পর সৎকর্ম করার কারণে আল্লাহ তাআলা তার অতীতের যত গুনাহ রয়েছে সেগুলো নেকির মধ্যে, গুনাহকে নেকির মধ্যে পরিবর্তন করে দেবে, খারাপকে ভালোর মধ্যে পরিবর্তন করে দেবে। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়া, আল্লাহ অনেক বড় দয়াবান। আমাদেরকে আমার মা বাবা পছন্দ করে, ভালোবাসে, প্রত্যেকের স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে। দুনিয়ার ভালোবাসা যদি একদিকে রাখা হয় তো সুবহানাল্লাহ, রব আল্লাহ তাআলা যে ভালোবাসা বান্দাকে ভালোবাসে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে যে ভালোবাসে, সেগুলো একটু কোনাও হবে না। তো আমাদের উচিত, আল্লাহু আকবার, আমাদের উচিত আল্লাহ রসুলের প্রশংসা করা, সাদাখানি করা, তাদের প্রশংসার মধ্যে আমাদের জীবন অতিবাহিত করা। নয়তো আমাদের জীবনটা আসলে কিছুই তো না, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আসুন প্রিয় ইসলামী ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাকেই বলছি, আমরা নিজেকে পরিবর্তন করি। আর কি সুন্দর ইরশাদ মোবারক আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে জন্য ইরশাদ করেছেন, গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আজকে কোথাও শুনেছেন খারাপ কাজ করার পর তাকে পুরস্কৃত করেছে? হয়তো মাফ করে দিয়েছেন, তাকে বিদায় করে দিয়েছে কোম্পানি থেকে, হয়তো শাস্তি যেটা ছিল সেটা মওকুফ করেছে। তো আল্লাহ তাআলা কেমন দয়াবান, শাস্তি মওকুফ করছে, তাকে ক্ষমা করছে, সাথে সাথে পুরস্কৃতও করছে। তার অতীতের যত গুনাহ সেটা কনভার্ট করে দিচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে নেকির মাধ্যমে। সে রবের নাফরমানি আমি আপনি কেমনে করি, সে রবের দরবারে কিভাবে আমি দণ্ডায়মান হব, একটু খেয়াল করি। দাওয়াত ইসলামের পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই, নেকি দাওয়াত দেওয়ার সাড়া জাগানোর জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখি। কারণ আমাকে আপনাকে সামনে অগ্রসর হতে হবে, আমাকে আপনাকে সামনে যাওয়ার ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করা সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। বর্ণনায় আসছে হুজুর করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একদা এক ব্যক্তি হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে আরজি পেশ করলেন হাজির হয়ে, যে আমি একজন স্ত্রী লোকের সাথে বেবিচার করা ছাড়া আর সকল পাপের কাজই করেছি, বেবিচার করা ছাড়া আর সকল পাপ কাজই করেছি, সুতরাং আল্লাহর বিধান অনুসারে আমার বিচার করো। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার সাথে ফজরের নামাজ পড়ো নাই? প্রত্যুত্তরে লোকটি বলল, হ্যাঁ পড়েছি। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চয় নেক কাজ মন্দ ও পাপ কাজকে দূরীভূত করে। সুতরাং এটা থেকে বোঝা যায় বেবিচার ছাড়া রমণীদের সাথে অন্যান্য পাপ কাজ লঘু বা ছোট পাপ হিসেবে পরিগণিত। কেননা উপরোক্ত হাদিসে অনুসারে নামাজই কেবল এটার প্রায়শ্চিত্ত করে থাকে। 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় যে পাপ কাজ করা হবে
কেবলমাত্র মহাপাপ ও কবিরা গুনাহ ছাড়া নামাজ এটার প্রায়শ্চিত্ত করে, নামাজের মধ্যে প্রায়শ্চিত্ত হয়। এটা সত্ত্বেও প্রত্যেক দিন কার্যত হিসাব নিয়ে সগীরা গুনাহ যেটা রয়েছে, ছোট গুনাহ রয়েছে, সেটার সম্বন্ধে যখন আমরা জেনে যাব, ওয়াকিফাল হব, তো তা দূর করার জন্য সাধ্য অনুযায়ী আমাদেরকে ন্যাক আমল করতে হবে। একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে ইবাদত আমাদেরকে করতে হবে। অনেক সময় দেখা যায় এই যে ছোটো ছোটো পাপ কাজ, তো এখন বেবিচারের দিকে ধাবিত হয় নাই, কিন্তু হতে পারে, খুব শীঘ্রই হতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করুক, যদি সে নিজেকে কন্ট্রোল করতে না পারে, যদি কেউ কন্ট্রোল করতে না পারে, এই ছোটো ছোটো পাপগুলো কিন্তু আস্তে আস্তে বড় পাপের দিকে মানুষকে ধাবিত করে, যেটা আমি আগে অনুষ্ঠানের মধ্যে আলোচনা করেছি, অধিকার যাচ্ছি না। তো চেষ্টা করি আমাদের ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, প্রকাশ্য হোক, গোপনে হোক, গুনাহ যখন সংগঠিত হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে আমরা তওবা ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে মাফ চেয়ে নিই। এবং একটা ভালো সম্পর্ক, ভালো পরিবেশ দরকার, যেখানে থাকলে নিজেকে ইবাদতের মধ্যে রাখা যাবে, নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির মধ্যে রাখা যাবে, সেটাই উত্তম পরিবেশ। মাদিনী চ্যানেল রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা দেখতে থাকি, আশিকানে রাসূলুল্লাহর সাথে মাদিনী কাফেলায় সফর করি। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা আমাদের নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চাই আরও কিছু সামনে অগ্রসর করব, কিছু বিষয়ে আলোচনা সামনে সপ্তাহে করব। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।